ফ্রেন্ডস কিচেনের বিশেষ নিবেদন, ভীষণ উপকারী এই বর্ষার সময় রোদে না দিয়ে বানিয়ে ফেলুন নুন লেবু অতি অল্প সময়ের মধ্যে এবং কম খরচে এবং অতি কম পরিশ্রম করে বানিয়ে ফেলুন এই নুন লেবু। আর দেখতে থাকুন পুরোটি। নমস্কার বন্ধুরা, এই বর্ষাকালে আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আজ আমি বানাবো আপনাদের জন্য নুন লেবু, যেটা হচ্ছে আপনারা রেখে দীর্ঘদিন ধরে খেতে পারবেন। বিভিন্ন রোগ উপশম হয়, পেটের রোগ, বিভিন্ন রকম বদহজম ও অনেক স্বাস্থ্যকর উপকারী এই নুন লেবু। আমি বাজার থেকে কিছু লেবু নিয়ে এসেছি এবং নুন। এই লেবুগুলো আমি প্রথমে ধুয়ে নেব, তারপরে ঘষে আমি একটি জারের মধ্যে দিয়ে নুন দিয়ে আরোগ করে রেখে দেবো। এর থেকে রোদও লাগবে না, এমনি দীর্ঘদিন আপনারা যদি রেখে দেন তার থেকে সুন্দর রসগোল্লার মতো দেখতে নুন লেবু তৈরি হবে। তো চলুন আমি প্রথমে লেবুগুলো ধুয়ে নিই। লেবুতে জল মিশিয়ে ভালো করে চটকে আমি এটা ধুয়ে নিচ্ছি। রোদের প্রয়োজন হবে না, বিনা রোদে তৈরি হয়ে যাবে নুন লেবু, বিভিন্ন উপকারী। এবং আপনারা এটা শরবত বা গরম ভাতের সঙ্গে এগুলো খেতে পারেন, ভীষণ উপকারী। এটা কোনো রোদের প্রয়োজন হয় না। তো চলুন ধুয়ে নিয়ে এগুলোকে ঘষে নিই। দেখুন এইভাবে লেবুগুলো ঘষে নিচ্ছি এবং পুরো গাটা সাদা করে নিই। তাতে কী হবে, গাটা তেতো হবে না, আপনারা আরাম খেতে পারবেন এবং খেতেও খুব সুস্বাদু, বিভিন্ন রকম উপকারী। দেখুন পুরো গাগুলো ঘষে নিলে কীরকম সাদা সাদা মতো হয়ে যাচ্ছে। চলুন বাকিগুলো আমি এইভাবে ঘষে নিই। দেখুন লেবুগুলো ঘষে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে একদম। গা থেকে সবচেয়ে যে আস্তরণ ছিল সেই আস্তরণটা উঠিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে একটি বোতলের মধ্যে দিয়ে নুন দিয়ে দেবো। চলুন বোতলের মধ্যে প্রবেশ করি। নুন পাশেই রাখা আছে, চলুন নুনটা বোতলের মধ্যে দিয়ে দিই। দেখুন লেবুগুলো বোতলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তাতে কি হবে, এটা অনেক দিন ধরে মজবে। যতদিন রাখবেন ততদিন দেখবেন এর মধ্যে রসগোল্লা ভাব এসে যাবে এবং ধীরে ধীরে এটা রঙটাও পরিবর্তন হবে। তো চলুন নুন ভালো করে দিয়ে দিই এর মধ্যে। দেখুন নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছু দিনের জন্য। তারপর আপনাদেরকে দেখাবো কীরকম রঙ হয় আর কীরকম ফুলে উঠেছে। দেখুন রোদে না দিয়ে দিন 15 পর আমি যখন এগুলো দেখছি, সুন্দর একটা আকার চলে এসছে। দেখুন নরম হয়ে গেছে এবং একটু তলায় জল, নুনের জল তৈরি হয়েছে এবং ওপরেও বিভিন্ন রকম নুন রাখা আছে। এইটা আপনার খাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আরও রেখে দিয়ে আপনারা খেতে পারবেন গরম ভাতের সাথে বা শরবত করেও। বিভিন্ন পেটের রোগ, বদহজম, অরুচি থেকে মুক্তি পাবেন। তো চলুন এই ধরনের রেসিপি দেখতে হলে তপন কিচেনকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।